তুমি কোথায় আছো? তোমার জন্য বসে আছি, কখন আসবে? এই আসছি, তুমি আর কিছুটা ওয়েট করো, আমি আসছি। অনেকক্ষণ ধরে বসে আছি, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আসছি আমি, আর একটু ওয়েট করো। ঠিক আছে, রাখলাম। ওই ওই ভাই, হ্যালো হ্যালো, একটু একটু শোনো না ভাই, একটু এদিকে এসো, একটু 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 এদিকে এসো না ভাই। আমার একটু কাজ করে দিতে হবে ভাই, ঠিক আছে প্লিজ প্লিজ ভাই। ওই যে মেয়েটা দেখছো না বসে আছে, তুমি যে কোনো বাহানায় শুধু একটু পাশে বসো না, যে কোনো বাহানায় গল্প সল্প করে একটু একটু ভাই, প্লিজ আমার জন্য একটু হেল্প করো না ভাই। ঠিক আছে প্লিজ, ঠিক আছে প্লিজ, গিয়ে বসো। হ্যাঁ ঠিক আছে। আর তুমি আমার চেনো না ভাই, মনে থাকে জানো? হ্যাঁ তুমি আমার চেনো না, জাস্ট গিয়ে বসো, আমি আসছি। আমি কি এখানে একটু বসতে পারি? না একটু 5 মিনিট কথা বলে চলে যাবো। না, আপনি এখানে কেন বসবেন? একটু বসতাম, কি বলছেন আপনি? আরো তো জায়গা আছে, ওখানে গিয়ে বসেন। একটু বসি না, বসে চলে যাব। ঠিক আছে, একটু বসে যাওয়ার বলে চলে যান। ঠিক আছে, বসছি। বুঝি, তোমার নাম কি? আশ্চর্য ব্যাপার তো, আপনাকে বসতে দিলাম, আপনার নাম জিজ্ঞাসা করলেন না তো দূর হয়ে গেছেন। তুমি বসে পাশে, এটা কে? কে বসে পাশে? ওকে আমি চিনি না। চিনো না মানে? তুমি যাকে চিনো না, সে পাশে বসে আছে। 5 মিনিট আমার আসতে দেরি হয়েছে, আর তুমি অন্য কাউকে নিয়ে বসে পড়েছো? বাহ! তুমি কি বলছো? কি বলছো মানে? যেটা দেখছি আমি, কি দেখছি সব কি? আমি ওনাকে চিনি না, ওনা এসে বলে একটু দরকার আছে বসবো, আমি মানা করলাম, তার সত্যি বললো। ও বললা, তোমাকে বসতে দিলাম, আমি মেনে নেবো? বিশ্বাস করো, আমি চিনি না। বিশ্বাস তোমাকে? যে 5 মিনিট লেটের কারণে একটা ছেলেকে নিয়ে বসে থাকতে পারে, হ্যাঁ তাকে আমি করবো বিশ্বাস? কি দেখছি সব? এরপরে তোমার কথা বিশ্বাস করো, নিজের চোখকে বিশ্বাস করবো? প্লিজ বিশ্বাস করো, আমি ওকে চিনি না। কিসের জন্য তুমি করছো আমার সাথে? দেখতে পাচ্ছি তুমি চিনো কিনা। প্লিজ আমি ওকে চিনি না, প্লিজ বিশ্বাস করো। আর বোঝা সারা তোমাদের, ছি ছি, ভাবতে পারিনি আমি। এই যে একটু লেটের কারণ তুমি অন্য কারোর সঙ্গে এইভাবে মেলামেশা করে, আমি ভাবতে পারিনি। আই হেট ইউ, আই হেট ইউ। প্লিজ শোনো আমার কথা, যেও না প্লিজ, আমার কথা বিশ্বাস করো। প্লিজ একবার আমার কথা শোনো। একবার ফোনটা রিসিভ করো, একবার ফোনটা রিসিভ করো। এক্সকিউজ মি, হ্যাঁ তুমি আক্তারের বন্ধু না? হ্যাঁ। আক্তারকে দেখেছো? আক্তারকে না, কয়েকদিন হলো আমি তো ওর সঙ্গে আর যোগাযোগ নাই, দেখতেও পাই না, আর সেরকম আসেও না বাজারে। ও আমার কদিন ধরে ফোন রিসিভ করছে না, আমার সাথে কথাও বলছে না। প্লিজ আমাকে একটু আক্তারের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে? একটু চেষ্টা করো, রিকোয়েস্ট করছি তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাড়িতে আজকে যাচ্ছি, দিয়ে ওর খবরটা নিয়ে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখি কি অবস্থা, ও তো আর আসে না, আমি আজকে গিয়ে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ সেদিন তুমি ওই আক্তারের খোঁজ করতে বলেছিলে না? হ্যাঁ বলেছিলাম। ও কি কোথায় আছে? ওর বাড়িতে আমি গেছিলাম, ও তো বাড়িতেই তো আছে, তুমি ওর বাড়িতে গেলেই দেখতে পাবা। প্লিজ আমাকে একটু নিয়ে চলো না। বাড়িতে যাওয়া কেমন হয়? ওর নাম্বার আমার কাছে আছে, আমি ওকে একটু ফোন করে জেনে নিই কোথায় আছে, তো ওইখানে গিয়ে তোমাকে দেখা করে দিচ্ছি। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ আমি রকি বলছি রে, কোথায় আছিস? বল, এই আমি একটু বাগানের দিকে বসে আছি রে। বল, কিছু বলছিস? বাগানে কেন? আমি একটু তোর সঙ্গে দরকার ছিল, তুই বাগানেই থাক, আমি আসছি। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি, তাহলে আমার শরীরটা ভালো নেই, তাড়াতাড়ি আসিস। আচ্ছা ঠিক আছে, আসছি, তুই বস। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে চলো। কিরে ভাই, তুই তোর গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করার জন্য আমাকে পাশে বসিয়ে দিলি, হঠাৎ বুঝতে পারলাম না কিছু। বুঝতে পারবি না ভাই, নুন খাইনি আছে। দেখ তোরা নিজেদের ছেলে, আর তুই জানিস না আমার ক্যান্সার আছে, কিন্তু সে তো জানে না।
তাই আমি চেয়েছি ও যেন আমার কারণে কষ্ট না পায়। তাই আমি ওর মনের ভিতরে আমার নামের ঘৃণা জমাতে চেয়েছিলাম। সেই কারণে তোকে আমি পাশে বসালাম। তাই আমি ওকে মিথ্যা অপবাদ দিয়ে ওর সঙ্গে আমি সম্পর্ক শেষ করিয়ে নিলাম, যাতে ও আমাকে ঘৃণা করে। ও যেন আমার প্রতি কোনো এক যারা পুরনো যেন ভালোবাসা না রাখে। সেই কারণে আমি তোকে দিয়ে করে নিলাম ভাই, কিছু মনে করিস না ভাই। আমি কি মনে করি? কিরে আক্তার, এখানে বসে? হ্যাঁ বসে আয়, বস। আর ফোন করেছিলি, বল, কিছু বলছিলিস? হ্যাঁ, এই তো এখানে নিয়ে আসলাম। কি ব্যাপার আপনি এখানে? এটা আমার বন্ধু, হ্যাঁ, এর নাম শামীম। তুমি তো সেদিন এর জন্য আমার সাথে ব্রেকআপ করিয়ে নিলে, আর আজকের সাথে তুমি বসে বসে গল্প করছো। এটা আমার বন্ধু। সেদিনকে তোমার কাছে আমিই পাঠিয়েছিলাম একে। কেন পাঠিয়েছিলাম জানতে চাও? তাহলে শোনো, আমি আর বেশি দিন বাঁচবো না। হ্যাঁ, আমার ক্যান্সার ধরা পড়েছে, ডাক্তারবাবু বলেও দিয়েছে খুব বেশি হলে তো আমি 20 দিন মতো বাঁচবো, তারপরে হয়তো আমি মারা যাবো। তো আমি চাইনি তুমি আমাকে আচমকা হারিয়ে ফেলে খুব কষ্ট করো। তা আমি চেয়েছিলাম যাতে তুমি ভালো থাকো আমাকে বাদ দিয়ে, এবং তোমার মনের ভিতরে আমার ভালোবাসার জায়গায় তুমি ঘৃণাটা দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি ওকে পাঠিয়েছিলাম। তোমার কোনো দোষ ছিল না, দোষটা আমারই ছিল, আমি পাঠিয়েছিলাম ওকে। তুমি আমাকে ভালো করে বলতে পারতে, তেমন করে কেন কষ্ট দিলে তুমি আমায়? আমি বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি। কেন জানো তো? যদি শোনার পরে তুমি খুব ভেঙে পড়ো। তাই আমি চেয়েছিলাম আস্তে আস্তে সরে যেতে, তার জন্য আমি এত কিছু করতে বাধ্য হলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। কি হলো তোর? আমার মনে হয় যাওয়ার সময় হয়ে এসেছে রে ভাই। এই, তুই আমাদেরকে বলতে পারতিস আমরা তোর বন্ধু না? কি হয়েছে তোমার? না রে, আমি তোদের কাউকে কষ্ট দিতে চাইনি ভাই। আমাদেরকে বলতে তুমি পারতিস। আমাকে তানজিলা ক্ষমা করে দিও। চল চল চল, নিজেকে তোকে তো ডাক্তার ক্ষমা করতে পারবো না। তোকে ডাক্তার বাড়ি না, চল না, চল চল চল। না রে, নিয়ে গিয়ে লাভ হবে না, আমি জানি। চলো চলো। না, তুই আমাকে ক্ষমা করে দিস। চল চল চল। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমার কথা শুনো প্লিজ। তানজিলা, আমায় মাফ করে দিও। আমি আর হ্যাঁ, নিজেকে তোরা ক্ষমা করতে, তুমি কেন ভাবিস না, এরকম করছো? আমি জানি আমার সময় শেষ হয়ে যাচ্ছে। তো আক্তার, মনে করছিস না? চল 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 চল। না রে, না, আমার যাওয়ার সময় হয়ে গেছে। ভালো থাকিস। তুমি তাকাও, ভালো তুমি থাকিস। তাকাও। আক্তার তুমি তাকাও। আক্তার, এই আক্তার, তুমি কথা বলো আক্তার, তুমি আমাকে ছেড়ে আমাকে যেতে পারো। তোমাকে কথা দিয়েছিলে কোনোদিন যাবে না আমাকে ছেড়ে। কথা দিয়ে যাবে কেন এত স্বার্থপর হয়ে গেলে তুমি? আক্তার, তুমি কথা দিয়েছিলে যে সারা জীবন আমার সাথে তুমি থাকবে, এমন করে তুমি আমাকে ধোঁকা দিতে পারো না আক্তার। আমি কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো আক্তার? আক্তার, কথা বলো তুমি প্লিজ। হাই বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন।